খুশি কেন জানো? আবার অনেক দিন পর তোমাদেরকে একসঙ্গে এক জায়গায় দেখতে পাচ্ছি। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। তা তোমরা দূরে কেন? কাছে এসো। বলি, দূর থেকে তো আর ভালোবাসা দেয়া যায় না, যত কাছাকাছি আসবে তবেই তো ভালোবাসাটা আরো মাখামাখি হবে, তাই না? তো অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে আমার একটা মনের কথা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছি না। তাই আজ আমি ভেবেছি আমি বলেই দেব। ওমা, এই কথা কি আমি আপনাদের বলছি? না, তাহলে কে কাকে বলছে? ধর্মরাজ যুধিষ্ঠির তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেবকে এই কথা বলছে। বলছে, ভাই রে, অনেকদিন ধরে ভাবছি তোদের একটা কথা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছি না। তাই আজ ভেবেছি আমি বলেই দেব। বলো না দাদা, তুমি কি বলবে? ভাই রে, যখন আমি ওই সোনার পালঙ্কে ঘুমোতে যাই, ওই সোনার পালঙ্কে আমার ঘুম আসে না। যখন আমি রাজ সিংহাসনে বসি, ওই রাজ সিংহাসনে আমার সুখ আসে না। যখন আমি রাজভোগ গ্রহণ করি, সেই রাজভোগে আমার সুখ আসে না। তাই চাই না আমার এই রাজপ্রাসাদ, চাই না ওই সোনার পালঙ্ক, চাই না ওই রাজ সিংহাসন। আমি সমস্ত কিছুকে ত্যাগ করে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যেতে চাই ভাই, কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যেতে চাই। যখন এই কথা বলছি, ঠিক এমন সময় রাজ দরবারের বাইরে থেকে একটা কালো কুৎসিত মানুষ তার 5 রঙের 5টা ঘোড়া এনে ঘন্টা বাজাচ্ছে। কি এই অসময়ে কে ঘন্টা বাজায়? ভীম, তুই একবার গিয়ে দেখ তো কে ঘন্টা বাজাচ্ছে। বেশ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। ভীম যেই না বাইরে গেছে, একে বলি, কে তুমি? ইস, এত কালো কুৎসিত দেখতে। বলে, কে তুমি? এখানে কি চাই? তা তুমি এত কালো হলেও তোমার ঘোড়াগুলো কিন্তু বেশ সুন্দর। তা ভীম, চাই নাকি তোমার এই ঘোড়াগুলো? তুমি আমায় দেবে এই ঘোড়াগুলো? দেব তো, আরে দেব বলেই তো এনেছি। কিন্তু তার আগে যে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। কি প্রশ্ন? শোনো, আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু তোমাকে এক্ষুনি এই স্থানে পাষাণ হয়ে যেতে হবে। কি রাজি আছো তো? এমন কি প্রশ্ন যা আমি উত্তর দিতে পারবো না? প্রশ্ন তো করে দেখো। তাহলে বলো তো ভীম, এক কলসির জল 7টা কলসিকে ভরতে পারে, কিন্তু 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারে না। বলো, এই প্রশ্নের উত্তরটা কি হবে? কি? এক কলসির জল 7টা কলসিকে ভরতে পারবে, আবার 7টা কলসির জল একটা কলসিকে ভরতে পারবে না? এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি? এটা কোনো প্রশ্নই নয়। আমি জানতাম তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। পারলে না তো যাও, তুমি সঙ্গে সঙ্গে এই স্থানে পাষাণ হয়ে যাও। ভীমের সেই রক্ত মাংস গড়া দেহটা সেই স্থানে পাষাণ হয়ে গেছে বাবা। ভীম যাচ্ছে না বলে যুধিষ্ঠির মহারাজ বলছে, একি ভীম যে গেল, এলো না তো। অর্জুন, যা তো ভাই, তুই একবার গিয়ে দেখ না তোর দাদা কেন আসছে না। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি।
ঠিক এমন সময় যুধিষ্ঠির মহারাজ বলছে, অর্জুন তুই তো বাইরে যাচ্ছিস, তুই ভগবান শ্রীকৃষ্ণের নাম করে করে যা, কারণ কৃষ্ণ নাম করলে কোনোদিন বিপদ আসে না। বেশ, তবে তাই হবে। এই বলে অর্জুন কি করছে মা, কৃষ্ণ নাম করতে করতে বাহির হচ্ছে। কি মা, আজ অর্জুনের সাথে আমরাও একটু কৃষ্ণ নাম করি। হরি বল সবাই মিলে। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, সবাই মিলে। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ নাম বল অবিরাম, হরে কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, হরে কৃষ্ণ নাম বলে অবিরাম। খুলে যাবে মায়ার শিকল, হরে কৃষ্ণ নাম বল অবিরাম, হরে কৃষ্ণ নাম বলে অবিরাম। ভুলে যাবে মায়ারে শিকল। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। উলুধ্বনি সবাই মিলে। কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, অবদাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, ভবযাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, অবদাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। হরে কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসার, ভবযাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমন বল। কৃষ্ণ নাম স্মরণ করে ও তোমরা কৃষ্ণ নামে স্মরণ করে কর্ম করো এ সংসারে, তোমার ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে কৃষ্ণ নামের এমনি বল। মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মনে রে তুই কৃষ্ণ বল। ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, ওরে মনে রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। একি এই যে বলি, কে তুমি? হ্যাঁ, এত কালো কুৎসিত দেখতে, বলি কে তুমি? এখানে কি করছো? Fab. তা তুমি এত কালো হলেও তোমার ঘোড়াগুলো কিন্তু বেশ সুন্দর। তা অর্জুন, তোমারও চাই নাকি এই ঘোড়াগুলো? তুমি আমায় দেবে এই ঘোড়াগুলো? দেব তো, কিন্তু তার আগে যে তোমাকে আমার প্রশ্নের একটা উত্তর দিতে হবে। শোনো, প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু এক্ষুনি এই স্থানে পাশা